মাগরিবের নামাজের পরে যেই ঘরে তিনটি আমল হয় ওই ঘরের ব্যক্তিদের কপাল আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে যাবতীয় বালা মুসিবত থেকে নিজে হেফাজত করে, নিজে প্রোটেক্ট করে। এটা আমার কথা নয়, স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলগুলো পাওয়া যায়। এই আমলগুলোর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এবং সারা জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে এই আমলগুলো অবশ্যই ছিল। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাগরিবের সময় যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায় সাথে সাথে আপনার উচিত হচ্ছে আপনার ঘরের দরজা এবং জানলাগুলো বন্ধ করে দেওয়া। বিশেষত যাদের ঘরে বাচ্চা রয়েছে আপনাদের উচিত হচ্ছে অবশ্যই অবভিয়াসলি মাগরিবের সময় ঘরের দরজা জানলাগুলো বন্ধ করা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যখন এই মাগরিবের আজান, মুয়াজ্জিন যখন মাগরিবের আজান দেয় ওই সময় দুষ্ট জিনগুলো দৌড়াতে শুরু করে। কোন ঘরে আশ্রয় নেওয়া যায়? যেই ঘরের দরজা জানলাগুলো খোলা পায় ওই ঘরের মধ্যে দুষ্ট জিন আশ্রয় নেয়। অর্থাৎ আল্লাহর হাবিব এই জন্য জানিয়েছেন যখন মাগরিবের সময় আসবে তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবা। এই জন্য মাগরিবের সময় এই আমলটি করবেন। যখনই মাগরিবের সময় হয়, আজান হয়ে যায়, সাথে সাথে ঘরের দরজা জানলাগুলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই শব্দটা পড়ে আপনারা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবেন। এরপর মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেলে, মাগরিবের সময় শেষ হয়ে গেলে ওই সময় আবার খুলে দিতে পারেন, এতে সমস্যা নাই। 2 নাম্বার যে আমলটা করবেন, অবশ্যই ঘরের মধ্যে একটি মাসনুন দোয়া, এই দোয়া সহ যে মাসনুন দোয়াগুলো রয়েছে এগুলো অবশ্যই পড়বেন, যেগুলো সকাল সন্ধ্যার দোয়া অবশ্যই পড়বেন। তবে একটি দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন ঘরে যদি 3 বার পড়া হয়, কোন ব্যক্তি যদি 3 বার পাঠ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করতে পারে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয়। অর্থাৎ কোন ঘরে যদি কোনো মা বোন এই দোয়াটা পড়ে নিজেকে, নিজের সন্তানদেরকে, নিজের হাজবেন্ডকে ফু দিতে পারে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা তো পড়বেই, এরপরও যদি পড়তে পারে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রোটেক্টের দায়িত্ব নিয়ে নেয়। এরপরে হচ্ছে আয়াতুল কুরসির আমল এবং সূরা বাকারার শেষ 3 আয়াতের আমল। এই দুইটি আমলকে একসাথে এই জন্যই বললাম, একটি হাদিস আসছে যে হাদিসটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই ঘরের মধ্যে সূরা বাকারার 10 আয়াত পাঠ করা হয় রাতের বেলায়, ওই রাতে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে হেফাজত করে দেয়। ওই ঘরের দিকে দুষ্ট জিন উকিও দিতে পারে না, তাদের ক্ষতি করবে তো অনেক দূরের কথা। এই 10 আয়াতের মধ্যে সূরা বাকারার 1 থেকে 4 আয়াত, এরপরে আয়াতুল কুরসি সহ আয়াতুল কুরসির পরের 2 আয়াত আর সূরা বাকারার শেষ 3 আয়াত, এই 10টি আয়াত যদি আপনি পাঠ করতে পারেন কোন ঘরের মধ্যে, ওই ঘরের যাবতীয়